মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, ঐক্যশ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষানদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও অ্যান্ড এসডিও। যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফ এর দায়িত্ব, তারা এগুলো করে। ছি 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 ছি, বিএসএফ সম্পর্কে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কি কথা বলছেন একজন মুখ্যমন্ত্রী। আর সব ভুল ভাল কথা, বানানো গল্প। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে এইসব কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিএসএফ নাকি এক ধরনের কার্ড দিচ্ছে, ইনার লাইন পারমিট, যেটা আসল যে প্ল্যান সেটা হচ্ছে নাকি সব নামটাম নথিভুক্ত করে নিয়ে পরে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে। এটা নাকি আসল প্ল্যান। তো এইসব কার্ড নেবেন না, ডিএমদেরকে বলছি তারা দেওয়ার ব্যবস্থা করবেন। আগে নাকি ওই রকম ছিল। আর বিএসএফ কেন এইসব করবে? বিএসএফ বর্ডার সামলাবে, গরু পাচার রুখবে, তাদের তো এইসবই তো দায়িত্ব। তারা কেন কার্ড দেবে? যদিও বিএসএফ গরু পাচার রুখবে এটা বলার ক্ষেত্রে একটা অন্য টোন ছিল, মানে এই যে গরু পাচারের যেসব অভিযোগগুলো উঠেছে আমাদের কোনো দায়িত্ব নেই, দায়ী বিএসএফ এর, মানে এটাও কার্যত বোঝানোর চেষ্টা করেছেন। মানে যেসব অভিযোগ উঠছে তাদের অনেকের নামে, মানে সেগুলো আর কি ঠিক নয়। গরু পাচারের দায়িত্ব হচ্ছে বিএসএফ এর রোখার, বা যেটা হয়েছে সেসব নিয়ে, মানে সেটাও কিন্তু একটা এই টোনের মধ্যে ছিল আর কি, যেটা আমি বুঝলাম। আর যেটা আমি বলছিলাম দর্শক, এই যে কথাটা বললেন যে বিএসএফ কেন ওই কার্ড দেবে, আর ওই কার্ড দেওয়ার প্ল্যান হচ্ছে ওটা তাড়িয়ে দেওয়া, ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া। কোথা থেকে পাচ্ছেন এইসব গল্প? আর তার আগে তো আরো কত খারাপ কথা শুনলেন, যে বিএসএফ অত্যাচার করে, গুলি করে মেরে দেয়, যাচ্ছে তাই কাণ্ড। মানে যে বিএসএফ এর জন্য আমরা নিরাপদে আমাদের দেশের অভ্যন্তরে থাকতে পারি, সেই বিএসএফ সম্পর্কে যে কি করে এইসব কথাগুলো বলেন। কালীঘাটে তো নিশ্চিন্তে থাকেন, এই জন্যই থাকেন কারণ বর্ডার গুলো বিএসএফ পাহারা দেয়। যদি বর্ডার এলাকাতে বিএসএফ ওইভাবে পাহারা না দিত, জানি না অবশ্য ওনার কি হতো, ওনার তো আবার অনেক কানেকশন আছে, হয়তো উনি ঠিক থাকতেন। কিন্তু আমাদের এই বাংলার বেশিরভাগ মানুষ, বাংলা কেন দেশের অভ্যন্তরেও অনেক সব গন্ডগোল হয়ে যেত, অনেক সমস্যা তৈরি হয়ে যেত। ফলে দেশের এই যে নিরাপত্তা যেটা এই মুহূর্তে আমরা দেখছি, সেটা পাচ্ছি একমাত্র যারা বর্ডারে গার্ড দিচ্ছেন বিএসএফ, তাদের জন্য। আর তাদের সম্পর্কে যে ধরনের কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী, কি খারাপ বিষয় বলুন তো দর্শক। আজকে
বিএসএফ এ যারা ডিউটি করছেন এই ঠান্ডাতে, ওই বর্ডার এলাকাতে রাতে দিনে সকালে হাঁটছেন, কত সমস্যা বর্ডার এলাকাতে থাকা। তারাও তো মানুষ, কিন্তু দেশের জন্য তারা নিজেদের জীবনকে কার্যত উৎসর্গ করে দিয়ে তারা এসবগুলো করেন। দেশকে ভালোবাসেন বলে তারা এগুলো করেন। যে যে পয়সা সরকার দেয় আর তাদের যে অবদান, ও কখনো তুল্যমূল্য বিচার করা যাবে না। কিন্তু এটুকু তো তারা আশা করেন যে আমরা যারা অভ্যন্তরে নিরাপদে রয়েছি, অন্তত তারা যে ডিউটিটা দিচ্ছেন দেশকে ভালোবেসে, তার জন্য একটা ন্যূনতম কৃতজ্ঞতা জানাই, এটুকু তো আশা করেন তারা। আমি তো দেখেছি তাদের ডিউটি বর্ডার এলাকায় দেখে, আমার মনে হয়েছিল ওইসব দেখে যে সত্যি কি কঠিন ডিউটি। আমরা দেখুন কাজ করছি, কাজ করে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এন্টারটেনমেন্টের কত কি ব্যবস্থা আমাদের জন্য, তাই। আর তারা দেখুন বাড়ি ঘর ছেড়ে মাসের পর মাস, বছরের পর বছর সীমান্তে সাইডে কঠিন কঠিন পরিবেশে তাদেরকে ডিউটি করতে হচ্ছে। আর তাদেরকে যদি এইরকম শুনতে হয়, গুলি করে মেরে দেয়, অত্যাচার করে, কি খারাপ কথা বলুন তো দর্শক। আবার সেই সঙ্গে এখন এই অ্যালিগেশন এনেছেন ডিটেনশন ক্যাম্পে নাকি পাঠিয়ে দেওয়া হবে। এটা কোনো কথার কথা হলো? একজন মুখ্যমন্ত্রী ওপেন মঞ্চে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ওখানে সব ডেকে আনছেন, স্কুলের বাচ্চাদেরকে নানান সব সুযোগ সুবিধা দেওয়ার নাম করে, তাদের সামনে এইরকম ভুল ভাল সব বানানো গল্প, মিথ্যা গল্প এসব বলছে। মুখ্যমন্ত্রী উনি, মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, কেন বলবেন না বলুন তো দর্শক। আমি জানি না ইনার লাইন পারমিটের ব্যাপারটা কি বর্ডার এলাকাতে, যদি বর্ডার এলাকাতে অনেক সময় আছে আর কি, মানে অনেকের জমি আছে, চাষ করতে যাওয়া আসা ওই বর্ডারের করে মাঝখানে থাকে, এখন তাদের জন্য বলছেন নাকি বুঝে উঠতে পারলাম না ইনার লাইন পারমিট কোনটা। যদি সত্যি এরকম হয় যে বর্ডার পরে অনেক আছে না মাঝখানে জমি টমি চাষ করতে হয়, অনেকে ওইরকম যাতায়াত করতে হয় অনেক বাসিন্দাকে, তো সেক্ষেত্রে যদি ওইরকম কোনো কার্ড বিএসএফ দেয়, দিতেই পারে বিএসএফ। এবং ওটা তো বিএসএফ এর তো দেওয়ার কথা, ডিএম কোথা থেকে কিভাবে দেবেন, দেখা যাবে সব ভুয়ো লোক। আর যারা ওখানে আছেন, কারণ বর্ডার সিকিউরিটির দায়িত্বে বিএসএফ কেন্দ্রীয় সরকারের, তো তারা তো সবটাই দেখবেন যে কাকে আমরা রোজ যাতায়াত করতে দেবো চাষবাসে বা ওই বর্ডার এলাকাতে, কাকে যাতায়াত করতে দেবো, তারা তো সেটা দেখবেন। তো যদি তারা তাদের মতো করে একটা কার্ড দেওয়ার ব্যবস্থা করে থাকে বিএসএফ, তো সমস্যাটা কোথায়? ওই কার্ডের ব্যাপারে দিয়ে বাইরে বার করে দিবে, ডিটেনশন ক্যাম্পে দিয়ে দিবে। এই ছেলে খেলা কথা, কি কথা শোনানো হচ্ছে, কি কথা শোনানো হচ্ছে। আগে ডিএমরা দিতেন, এখন ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতা তো নিতে হবে, ক্ষমতা তো বর্ডার থেকে 15 কিলোমিটার নয়, ক্ষমতা তো বর্ডার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অধীনে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ ওই একটা লিমিটেড জায়গাতে বিএসএফ কে রেখে দিয়ে অন্য দিক দিয়ে অনেক চোরাচালান বা অনেক কারসাজি হয়, সেই জন্যই বিএসএফ এর সিকিউরিটি ব্যবস্থা আরো স্ট্রং করার জন্য আরো মানে বর্ধিত এলাকা জুড়ে একটা আর কি জুরিডিকশন আনার কথা হয়েছে। দর্শক আপনারা জানেন এইসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তো যদি মানে ওই এরিয়াতে মানুষের দিকে নজরদারি রাখতে যদি কখনো বিএসএফ মনে করে যে এরকম কার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে, আমি জানি না দর্শক কি কোন কার্ড উনি বলছেন বটে, ইনার লাইন পারমিট, আমি বুঝে উঠতে পারছি না। যদি এটা হয়েও থাকে, আমি তর্কের খাতিরে ধরছি, কারণ আমি ওইসব এলাকায় গেছি, ওই চাষের জমি টমি আছে আর কি সাইডে। তো সেটা বিএসএফ যদি দেয়, একটা কার্ড দিলে মানুষকে রোজ রোজ তার সিকিউরিটি চেক করতে হবে না, সঙ্গে সঙ্গে যাতায়াত করতে পারবেন তাদের কাজের সুবিধার্থে। তো সমস্যা কোথায়? সেখানে যদি আপনার সরকারের তরফ থেকে কোনো কোঅপারেশনের ব্যাপার হয়ে থাকে, করবেন। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন বিএসএফ এর সঙ্গে? সেটা নিয়ে দ্বন্দ্ব কেন? যদি আপনার মনে হয় যে কোনো ব্যক্তি এসে বলছেন যে আমি আমাদের এখানকার বাসিন্দা, আমার ওই জায়গায় যাওয়ার দরকার হয়েছে কিন্তু আমাকে কার্ড দেওয়া হচ্ছে না, তখন মানে কোঅর্ডিনেট করা হবে, সরকারিভাবে কোঅপারেট করা হবে, তথ্য সব ঠিকঠাক দিয়ে একটা করে। এটা তো একটা বোঝাপড়ার বিষয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। সেখানে যেন মনে হচ্ছে বিএসএফটা পাকিস্তানের বা বাংলাদেশের, এমন ভাব কথা বলা হচ্ছে। বিএসএফ যে আমাদের দেশের নিরাপত্তার জন্য কাজটা করে, সেটা যেন বুঝতেই দিচ্ছেন না দিদি।
যেন বিএসএফ ভার্সেস পশ্চিমবঙ্গ সরকার। কেন হবে সেটা? বিএসএফ তো গোটা দেশকে নিরাপত্তা দিচ্ছে, আর বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা সেটা রাজ্য সরকার দেখে। তো সেখানে এরকম দ্বন্দ্বের জায়গা, এরকম কি কি এটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি শিখছে ওখানে গিয়ে? খুব খারাপ, খুব খতরনাক দর্শক। মুখ্যমন্ত্রীর এই অবস্থান ধিক্কারজনক, লজ্জাজনক। কি বলবো, বিএসএফ এর যারা দেখছেন ওনার এই বক্তব্য, লজ্জিত বাঙালি হিসেবে তাদের কাছে। আপনাদের যে ত্যাগ আমরা বুঝতে পারি দূর থেকে, কিন্তু যার সব থেকে আগে বোঝা উচিত ছিল এই পদে থেকে, তিনি এখনো বুঝতে পারেন না, আপনাদেরকে এইভাবে দোষারোপ করার চেষ্টা করেন। আমরা লজ্জিত, আমরা ব্যথিত আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর এই ভাষণে। আপনারা আপনাদের যে ডেডিকেশন কাজটা করছেন করে যান, আমরা আপনাদের এই ত্যাগ সেটা স্বীকার করি। আমি দর্শক আপনাদেরকে শুভেন্দু অধিকারীর একটা জবাব দিয়ে শেষ করব। এটা নিয়ে শুভেন্দু অধিকারী একটা জবাব দিয়েছেন, আমি আপনাদেরকে সেই বক্তব্যটা শুনিয়ে শেষ করব। যে সত্যি একজন মুখ্যমন্ত্রী কি মিথ্যা ভাষণ, কি বাজে বাজে কথা বলেন, খুব লজ্জা লাগে দর্শক। আমি আপনাদেরকে শুভেন্দু অধিকারীর জবাবটা দেখিয়ে শেষ করব। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, দর্শক আগে শুনুন, তারপর আমি সামান্য ব্যাখ্যাতে আসবো। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে বিএসএফ আই কার্ড দিচ্ছে, আপনারা নেবেন না, হলে এনআরসি চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী খুব ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী কথা বলেছেন মুর্শিদাবাদে। এই মুখ্যমন্ত্রী বলছেন 200% কাজ হয়ে গেছে, ভর্তি কাজ। পশ্চিমবঙ্গে কারো কোনো সমস্যা নেই। কন্যাশ্রী, রূপশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী, জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলে সমবাথী, কাঠ, পুরানো কাঠ টাট, কবরস্থান সব দিয়ে দিয়েছেন। কোনো কোথাও বাকি নেই, কোনো বেকারও নেই, কেউ কিচ্ছু নেই। সেই মুখ্যমন্ত্রী আজকে ঠিক 2021 সালের মতো মুর্শিদাবাদের আজকে বহরমপুরের সভাতে তিনি আবার নতুন করে ডিটেনশন ক্যাম্পের জন্য ভয় দেখিয়েছেন যে এই কার্ড আপনারা নেবেন না। এই কার্ড নিলে কে কার্ড দিচ্ছে আমি জানি না, উনি কোত্থেকে সব খবর পান। তা এই কার্ড আপনারা নেবেন না, এই কার্ড নিলে আপনার ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই রকম কথাবার্তা ভারতবর্ষে বিজেপি 17-18টা স্টেটে রুল করছে। আপনি একটা স্টেট থেকে কোথাও মুসলমানকে, একটা স্টেটে উত্তরপ্রদেশে একটা মুসলমানের নাম বলুন, 7 বছর যোগীজি মুখ্যমন্ত্রী, যে যাকে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। আসামে সর্বানন্দ সোনোয়াল ছিলেন, এখন হেমন্তজি আছেন। আপনি আসামের ক্ষেত্রেও বলুন, আসাম হচ্ছে বর্ডার স্টেট, প্রায় 40% মুসলিম। তা সেখানে আপনি বলুন উদাহরণ দিয়ে, শুধুমাত্র মুসলমান থেকে শুরু করে সবাইকে গরিব থেকে গরিব করেছেন। আর ভোটের সময় এই ধরনের মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। 21-এ সফল হয়েছিলেন, এবারে সফল হবেন না। আমি উল্টে বলবো, মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবাংলায় 50 লক্ষ যুবক তার বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে, তার কম বয়সী স্ত্রী বা ছোট ছোট পুত্র কন্যাদের বাড়িতে রেখে তাদেরকে পরিযায়ী শ্রমিক নাম নিয়ে বাইরের রাজ্যে চলে যেতে হয়েছে। এবং বিজেপি রুল স্টেটগুলোতে তাদেরকে আশ্রয় দিয়েছে। বিজেপি রুল স্টেট মহারাষ্ট্র থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, তারা তাদেরকে শেল্টার দিয়েছে, তাদের রুটি রুজি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাদের হাতে কর্ম দিয়ে। দাদা, বিএসএফ কে বারবার রাজনীতির ময়দানে টেনে নামাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রত্যেকদিন বিএসএফ এই বাঁকিবুর, শাহজাহান এদের বাধা দিচ্ছে। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বিএসএফ এমন আদর করছে সীমান্তে, তাতে ভাইপো গরু পাচার করতে পারছে না। ভাইপো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে এনামুলকে দিয়ে গরু পাচার করত। বিনয় মিশ্র মাসে 30 কোটি টাকা করে তুলত। অসুবিধাটা হয়ে যাচ্ছে এই চোর মমতার, গরু পাচার করতে পারছে না বলে। এ বর্ডারটা চায়, বর্ডারটা চাইলে কি হবে, গরু পাচার করবে, আপনার ফেন্সিডিল পাচার করবে, মাদক দ্রব্য পাচার করবে। দর্শক শুনলেন, খুব ভালো কথা বলেছেন শুভেন্দু অধিকারী। বর্ডারটা চান, তাহলে সব রকমের পাচার করতে সুবিধা হবে।
আর ওটা বললেন এই যে ডিটেনশন ইত্যাদি, এটা হচ্ছে ভোটের আগে ভয় দেখানো। ঠিক, এটা ঠিক, জুজু দেখানো। মুর্শিদাবাদে ওইসব এলাকাতে গেছেন তো, জুজু দেখানো। এদিকে বলছে সব কাজ করে দিয়েছি, সব কাজ করে দিলে অতি তো আপনি ভোট পেয়ে যাবেন, আবার এই ভয় দেখাচ্ছেন কেন? ডিটেনশন ক্যাম্পের কেন ভয় দেখাচ্ছেন? ভুল ভাল ভয় দেখাচ্ছেন আপনি। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।